প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের অতিরিক্ত জমা 134 কোটি টাকা, তদন্ত শুরু। ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি হাসনাতের। 13 বছরে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট। যেদিকে হাত দিয়ে সেদিকে ভাঙাচোরা, দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করার দায় আওয়ামী লীগের, বললেন প্রধান উপদেষ্টা। 43 মাস পর জামিনে কারামুক্ত সাবেক এসপি বাবুল আক্তার। ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো 700 বন্দী এখনও পলাতক, জানালেন কারা অধিদপ্তরের মহাপরিচালক। 17 বছর হিন্দুদের উপর নির্যাতনের সময় ভারত কোথায় ছিল প্রশ্ন অপর্ণা রায়ের। অন্যদিকে মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ, বললেন রিজভী। পাকিস্তান থেকে 25,000 টন চিনি আমদানি করবে বাংলাদেশ। বাংলাদেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার অবকাশ নেই, মন্তব্য আইন উপদেষ্টার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুসন্ধানে জানা গেছে, টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহার ব্যাংক হিসেবে বেতনের অতিরিক্ত 134 কোটি টাকা জমা হয়েছে, যার মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে তার স্থগিত হিসেবের মধ্যে 14 কোটি টাকার স্থিতি রয়েছে। এর অর্থ তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন এমএস প্রমোশনের হিসেবেও জমা হয়েছে। ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সাম্প্রতিক হামলা, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেটের প্রভাবসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। তিনি তিস্তার পানির ন্যায্য বণ্টন এবং বাংলাদেশের নাগরিকদের সমতা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন। নিষিদ্ধ সত্ত্বেও দেশে দীর্ঘদিন ধরে নোট গাইড বইয়ের ব্যবসা চলছে, যা গত 13 বছরে প্রায় 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। 2008 সালে হাইকোর্টের আদেশে নোট গাইড বই নিষিদ্ধ করা হলেও কয়েকটি ছাপাখানা একের ভেতর সব নামে এসব বই প্রকাশ করে বিক্রি করছে। অবৈধ গাইড বই কোম্পানিতে 500-এরও বেশি বিশেষ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মাসিক বেতনে নোট বই লেখার কাজ করছেন। আইন অনুযায়ী নোট গাইড বই বিক্রির জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড অথবা 25,000 টাকা জরিমানা হতে পারে। আওয়ামী লীগ আমলের অনিয়ম দুর্নীতির প্রসঙ্গে টেনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে ধ্বংসস্তূপে রেখে গেছে সেখান থেকে বের হওয়া কঠিন। যেদিকে হাত দিই সেদিকে জঞ্জাল। এই জঞ্জাল পরিষ্কার করেই যাচ্ছি। কাজ শুরু করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করার দায় আওয়ামী লীগের। তবে যারা উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে তাদেরও ধরতে হবে। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় 43 মাস পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার বিকেল 5:30টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিকেল 4টার দিকে মুক্তির খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কারা ফটকে ভিড় করেন। বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন সাংবাদিকদের জানান, হাইকোর্টের জামিন আদেশ এবং আদালতের জামিন পরোয়ানা পাঠানোর পরও তাকে 3 দিন ধরে মুক্তি দেওয়া হয়নি। এই কারণে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা কাটাতে আগামী সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফরে আসবেন। এই সফরটি হবে চলতি বছরের আগস্টে নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনার পদত্যাগের পর দুই দেশের প্রথম উচ্চ পর্যায়ের যোগাযোগ। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা হয় 10ই ডিসেম্বর বিক্রম মিস্ত্রি ঢাকায় আসবেন। অন্যদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে বাংলাদেশের ট্যাঙ্কের বহর ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে। 30শে নভেম্বর একাধিক এক্স অ্যাকাউন্টে এটি শেয়ার করা হয়। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ নিশ্চিত করেছে ছবিটি 2017 সালের, যা তখন বাংলাদেশের সামরিক সক্ষমতার খবরের অংশ ছিল। ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে ছবিটি মিথ্যা দাবি হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন, গণ অভ্যুত্থানের সময় পালানো 22 শতাধিক বন্দীর মধ্যে 1500 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে এখনও 700 বন্দী পলাতক। বুধবার পুরান ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি জানান, 174 জন আলোচিত আসামি মুক্তি পেয়েছে, এর মধ্যে 11 জন শীর্ষ সন্ত্রাসী। মুক্তির বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, যা তারা পালন করতে বাধ্য। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসন আমলে হিন্দুদের উপর নির্যাতনের সময় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে। মিছিলে তিনি বলেন, ভারত কি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নির্বিকার ছিল? একই দিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মমতা ব্যানার্জির ধর্মনিরপেক্ষতার কথা বললেও কট্টরপন্থী হিন্দুত্ববাদী মনোভাবের সমালোচনা করেন। বাংলাদেশ পাকিস্তান থেকে 25,000 টন উচ্চমানের চিনি আমদানি করেছে, যা আগামী মাসে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটি কয়েক দশক পর পাকিস্তান থেকে বাংলাদেশের চিনি আমদানির প্রথম বড় পরিমাণ। আগে বাংলাদেশ সাধারণত ভারত থেকে চিনি আমদানি করত। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তান এবছরে 6 লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে, যার মধ্যে 70,000 টন চিনির মধ্যে এশিয়ায় এবং 50,000 টন থাইল্যান্ডে পাঠানো হবে। বাংলাদেশকে দুর্বল, নতজানু ও শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, সবার উপরে দেশ, এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না। যে কোনো ধরনের অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের ঐক্য অটুট রাখব। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.